পরিপাটিভাবে কাজ করতে হলে একটু বেশি পরিশ্রম হয়, তবে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে আর প্রচুর পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমার তো এরকম মনে হয় যে নোংরা থাকলে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। আমার দিন দিন অভ্যাসটা না ওই শুচিবাই টাইপের হয়ে যাচ্ছে। নোংরা বা এলোমেলো দেখলে তখন আমার ভাল লাগে না, মনে হয় কতক্ষণ আমি এটাকে ক্লিন করব, কতক্ষণে পরিষ্কার করে কিছু করব। নমস্কার, শুভ সকাল। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল দেখতে পেলে সব কাজবাজ শেষ আমার, পুজোটাও করে নিয়েছি। আর এখন গাছে বেশ অপরাজিতা ফুল হচ্ছে, বেশ ভালো লাগে। আর মধ্যবিত্তের সংসারে সব সময় একটু হিসাব করে মেনটেন করে চলতে হয়, না হলে না ঠিকঠাক চালানো পসিবল হয় না। তো এই দেখো, আমি কালকে বর ডিমগুলো এনেছিল। আসলে দোকান থেকে ডিম আনলে দামটা অনেকটা বেশি পড়ে, তবে যেখানে পাইকারি বিক্রি হয় আমাদের পাশের পাড়াতেই, সেখান থেকে যদি এক ট্রে একবারে আনা হয় তো দামটা ধরো ওই ট্রেতে 30-40 টাকা কম পড়ে যায়। তাহলে এক ট্রেতে যদি 30-40 টাকা কম পড়ে, আমাদের মাসে প্রায় 2 ট্রে ডিম লেগে যায়। কেননা ডিমটা আমাদের সবাই খাওয়াটা একটু বেশিই পড়ে, তাই না? যে কিছু ভালো লাগলো না, ডিম করে খাই, ম্যাগি করে খাই, ডিম টোস্ট করে খাই, ইত্যাদি ইত্যাদি, ছেলেকে খাওয়াই। তো পুজো করে সাথে জামাকাপড়, সিঁড়িঘরে জামাকাপড় মেলে দিয়ে যেগুলো নামানো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। আর আজকে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো বর গেছিলো বাজারে মাছ আনতে, মাছ নিয়ে যাচ্ছে। তো মাছটা ও পরিষ্কার করেছে, তো তাই আমি আর ভিডিও করিনি কিছু। আর আমি বলেছিলাম পরোটা খাবো, তাই আমার জন্য একটু পরোটা এনেছিলো। সেটাই আমি ডিম সিদ্ধ, ও দেখতেই পেলে ডিম সিদ্ধ বসিয়েছিলাম। সকালবেলায় ইচ্ছে হলো ডিম সিদ্ধ খেতে, তাই ডিম সিদ্ধ বসিয়েছিলাম। আর আজকে শ্যাম্পু করেছি, তাই জন্য চুলটা খোলা আছে, কিন্তু চুল খুলে কাজ করতে আমার না প্রচুর প্রবলেম হয়। পারি না কাজ করতে, কেমনটা গিট টাইপের লাগে। আসলে গরম তো, চুলের নিচটা দিয়ে ঘেমে যায়, তখন একটু গাটা কেমন যেন লাগে। আর এখানটায় দেখো, সেদিন যে চিচিঙ্গাগুলো এনেছিলাম, এত সুন্দর, কি বলবো আমি। উপরটা দেখতে যেমন সুন্দর, ভেতরটাও সেরকম সবুজ সবুজ টাইপের। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার ছেলে আমার ছেলে শুধু নয়, আমাদের বাড়ির আমি বাদে সবাই চিচিঙ্গা খেতে বেশ ভালোবাসে। তো আজকে ছেলেকে ওই রুই মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল করে দেবো। আসলে সব দিন না স্টোর বাজারে যাওয়া, আমাদের এখানে যে বড় বাজারটা আছে সেখানে যাওয়াটা পসিবল হয় না। আর আমাদের এই পাড়ার যে বাজারটা বসে, এইখানটায় না শিং মাছ পাওয়া যায় না। এখানে এই নর্মাল যে মাছগুলো হয় ওগুলোই পাওয়া যায়। আর আমার চুলে দেখেছো কালার করেছিলাম আরও ছেলে হওয়ারও 6 মাস 1 বছর আগে। তো যখন আমি কনসিভ করি, দুর্গাপুজোর টাইমে করেছিলাম কালারটা। এখনও আমি ভাবতে পারিনি যে লাইট পড়লে এতটা সুন্দর বুঝতে পারবো বা কিছু। আর এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল বসিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর আমার ছেলে না এই জগন্নাথ গেঞ্জি পরতে ভীষণ ভালোবাসে, পরবে আর বলবে জগন্নাথ। তো এই আমড়াগুলো আনা হয়েছিল, সেদিন টক করেছিলাম, আর বাকিটা একটা আমি খেয়ে নিলাম, আরও একটা রয়েছে। তো সেদিন যে সবজি বাজার করে এনেছি তাতে অনেক দিনই চলে যাবে, টেনশন করতে হবে না আমার। ছেলেকে একটু ইভিনিংয়ে স্ন্যাক্স করে দিলাম। এটা সবজি মিষ্টি আলু, গাজর এইগুলো দিয়েই করা আছে, বাটার দিয়ে ভেজে দিয়েছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই পার্কে না প্রচুর কাদা হয়ে গেছে, আর ছেলে তো শুধু দৌড়াতেই থাকে। তো ওর পেছন দৌড়ে আমার অবস্থা খারাপ। আর ও হাতে পায়ে আমার কাদা লাগিয়ে দিয়েছে। তাই ভাবলাম থাক, বাড়ি চলে যাই, মিনিট 10 হয়েছে, এবার বাড়ি যাই। আর আজকে উনি মিষ্টির দোকান দিয়ে আসার সামনে দেখার সময় বলছিল মিষ্টি মিষ্টি। তো গোপালের জন্য 2টা লাড্ডু নিয়ে গেলাম, সেখান থেকে উনি আবার একটাই ভাগ বসালো। যাই হোক, গোপালে একটা, গোপালের ভাই একটা। আর এই রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে যা করছে কি বলবো, এই গ্যাস পাইপের লাইন কদিন আগে রাস্তা ঠিক করলো আমাদের।
এই আমরা যখন পুরীতে গেছিলাম তখনই আমাদের রাস্তার কাজ হচ্ছিল। তো এখন আবার রাস্তার যা কি তাই হয়ে যাবে। তো দেখো, ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার এসেছি রান্নাঘরের কিছু কাজ গোছাতে। তো তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। দেখো, তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা অবশ্যই জানো যে আমি ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে সংসারটা সামলাই একা হাতে, সাথে ভিডিও করি, আবার পোস্টও করি, মানে এডিট ফেডিট সব আমি একা হাতেই করি। সাথে সব দিদিদের অনেক মানে প্রচুর দিদি যারা আমাকে সাপোর্ট করে তাদের ভিডিও তাদের পরিবারে গিয়ে দেখে আসি। তো দেখো, সবার ভিডিও সবসময় আমার বসে দেখার মানে সময় হয়ই না। আমি খুব রেয়ার যে মানে কারো ভিডিও বসে দেখি। অনেক সময় হয় সাউন্ডটা বাড়িয়ে শুনে নিই, সেই পরিপ্রেক্ষিতে কমেন্ট করি। আবার হয় যে ফোন চার্জে বসিয়ে বা কোথাও কাজে মানে কাজ করতে গিয়ে ভিডিওটা অন করে গেছি, ফুল ওয়াশ হয়ে গেছে, এরপর আমি একটা কমেন্ট করে দিয়েছি, এরকম হয় আর কি। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার এইভাবেই চলে, আমি এইভাবেই চালাই, না হলে আমার দ্বারা না সম্ভব হয়ে ওঠে না যে বসে বসে ভিডিও দেখবো। বসে বসে ভিডিও দেখলে আমার তো কাজগুলো হবে না, তাই না? তো তোমরা মনে করো না যে আমি ভিডিওটা দেখি না, আমার ফুল ওয়াচ হয়ে যায়। যে আমি অনেক সময় দেখি, অনেক সময় দেখি না। তোমার ফুল ওয়াচটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা যে তোমার টাইমটা কিন্তু তোমরা পেয়েই যাচ্ছ। তো তোমরাও প্লিজ আমাকে একটু লাইক করে পুরো ভিডিওটা দেখে নেবে, প্লিজ একটু সাপোর্ট করবে। আর আমার ছেলে আমাকে রান্নাঘরে দেখলে মানে ও উঠে এসে কোলে উঠবে। আর আমাদের ডাইনিংয়ে যে সোফাটা রয়েছে, ওই সোফার উপরে উঠে পাখা চালানোর চেষ্টা করে। তো এখনও সেটাই করছিল, তাই একটু ধরে নিয়ে আসলাম। আর এখানে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে কালকের জন্য কাজ অনেকটা এগিয়ে রাখছি। আসলে রাত্রে কিছু কাজ করে রাখলে পরের দিন সকালটা অনেক মানে শান্তিময় হয়, জানো তো। তো এখানে দেখো, রান্নাঘরটা একদম পরিপাটি করা হয়ে গেছে। তো থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এবার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো ভাবছি। এই দেখো, সুপার এই জায়গাটাও পরিষ্কার করে খেলনাগুলো নিচে নামিয়ে দিয়েছি। আর বোতলের জল না ভরেই রাখতে পারি না, ছেলে সব ফেলে দেয়, মানে বোতলটা হাতে পেলেই ধরে উল্টে দেবে। তো যাই হোক, ঘরটা এরকম গুছিয়েছি। তো আর এই যে এই গাড়িটা যতবার আমি অফ করবো ততবার এসে অন করবে, জানো তো। তো বিছানাটা ঠিক করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, ছেলে ঘুমিয়ে গেছে। আর এই দেখো, রুটি দিয়ে গেছে আমাদের, আজকের তরকারিটা একদম ভালো লাগেনি খেতে। যাই হোক, রুটি আর এই আলুর তরকারি আজকে এই অবধি। ভালো থাকবেন, টাটা, রাধে রাধে, গুড নাইট।